বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা ফিতা ম্যাক্সিতে ফিতা লাগিয়ে নেবেন। তো খুব সহজভাবে দেখিয়ে দিয়েছি। ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো এখানে প্রথমে আমাদের ফিতাটাকে রেডি করে নিতে হবে। ফিতাটাকে রেডি করার জন্য এখানে আপনারা দুইভাবে ফিতাটাকে রেডি করতে পারবেন। একটা হচ্ছে পায়জামার ফিতা যেভাবে করে তৈরি করে ঠিক সেভাবে করে, আরেকটা হচ্ছে আমি এখানে ডরি ফিতা তৈরি করে নিচ্ছি। এখানে ফিতার কাপড়টা কিভাবে তৈরি করবেন, মানে কতটুকু পরিমাণ নেবেন, গলা থেকে ভিতরের দিকের অংশে যতটুকু পরিমাণ আছে, মানে দুই সাইডের নেক থেকে ভিতরের দিকে যতটুকু অংশ আছে তার থেকে 1 ইঞ্চি আপনারা বেশি করে নেবেন। তাহলে আপনাদের ফিতাটা ভিতরে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এটা হচ্ছে ফিতার লম্বা কতটুকু নেবেন এটা আমি বলে দিলাম। তো এভাবে করে আপনারা, আমি যেভাবে করে দড়িটা তৈরি করছি জাস্ট এভাবে করে আপনারা দড়িটা তৈরি করে নেবেন। দড়িটা এখানে আমি খুব সহজভাবে লকের সাহায্যে বের করে নিলাম। তো বের করে নেওয়ার পর এখানে আমাদের দড়িটা রেডি। তো এখন আমি মেইন পার্টটা নিয়ে নিব। মেইন পার্টটা নিয়ে নেওয়ার পরে এখানে আমাদের ফিতার ঘরটা বের করে নিতে হবে, মানে ফিতার ঘর তৈরি করে নিতে হবে। তার আগে এখানে আপনারা ফিতাটা যে মিডিল বরাবর বের করবেন সেই জন্য এখানে আপনারা মিডিল বরাবর ফোল্ড করে উল্টা সাইডে উপরের দিক থেকে এখানে আপনারা 2 পয়েন্টের পরিমাণ কাপড় এবং নিচের দিক থেকে কিছু অংশ ফাঁকা রেখে জাস্ট হচ্ছে এখানে আপনারা 1/2 ইঞ্চি কাপড়, যতটুকু এখানে আপনারা ফোল্ডের জন্য রেখেছিলেন এই কাপড়টা ততটুকু পরিমাণ এভাবে করে সেলাই করে নেবেন। সেলাই করার পর এখানে আমি এই যে সেলাই করেছি এই বরাবর কাপড় জাস্ট কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এখানে আমি এই কাপড়টাকে উল্টা সাইড করে নিব। তো উল্টা সাইড করে নিয়ে এখন আমি এই কাপড়টাকে এভাবে করে মেলে ধরে সেলাই করে নিব। তো এখানে আমি এই কাপড়টাকে এভাবে করে মেলে ধরছি। মেলে ধরে জাস্ট হচ্ছে সাইডের দিকের পোর্শন বরাবর এভাবে করে আমি সেলাই বসিয়ে দিব। তো এখানে আমাদের দুই সাইডে এভাবে করে সেলাই বসিয়ে দিতে হবে। তো এখানে আপনাদের সুবিধার্থে এখানে আমি খুব আস্তে আস্তে করে করে দেখাচ্ছি। এখন ঘুরিয়ে নিচ্ছি, ঘুরিয়ে নিয়ে জাস্ট হচ্ছে এভাবে করে সেলাই করে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করে দেওয়ার পর এখন আমি সোজা সাইড করে নিব। এখানে কিন্তু আমাদের ফিতা বের করার জন্য ঘরটা অলরেডি তৈরি হয়ে গেছে। এখন জাস্ট আমাদের একটা চাপ সেলাই বসিয়ে দিতে হবে। তো এইভাবে করে চাপ সেলাইটা বসিয়ে দিচ্ছি এবং চাপ সেলাই বসিয়ে দেওয়ার পর এখানে আমাদের ফিতা বের করার জন্য ঘরটা তৈরি হয়ে গেছে। তো এখন আমাদের যতটুকু পরিমাণ কাপড় এখানে আপনারা ফোল্ডের জন্য রেখেছিলেন ততটুকু পরিমাণ কাপড় এভাবে করে ফোল্ড করে দিবেন। তো এখানে আমি ফোল্ড করে প্রথমে দেখিয়ে দিচ্ছি। এখন তো আমাদের ফিতাটা ঢুকিয়ে নিতে হবে, তাই না? তো ফিতাটাকে এখানে আপনারা এই ফোল্ড করে, মানে আপনারা হাতের সাহায্যে দেবে দেবে দিতে পারেন, অথবা ফিতাটাকে এভাবে করে প্রথমে ভিতরের দিকে ঢুকিয়ে দিবেন, দেন আপনারা এখানে ফোল্ড করে দিবেন। তো ফিতাটাকে এখানে আমি এভাবে করে এই ফোল্ড করা কাপড়ের ভিতরের দিকে এভাবে করে ঢুকিয়ে দিব। পুরো ফিতাটাকে এভাবে করে ঢুকিয়ে দিতে হবে। তো পুরো ফিতাটাকে এখানে আমি এভাবে করে ঢুকিয়ে দিচ্ছি। ঢুকিয়ে দেওয়ার পর এখানে আপনারা চাইলে পিন দিয়ে আটকে দিতে পারেন। তো যাই হোক এভাবে করে ফিতাটাকে ঢুকিয়ে দেওয়ার পর এক সাইডের ফিতাটাকে এভাবে করে আপনারা ধরে নেবেন। ধরে নিয়ে এখানে আপনারা বেশ কয়েকটা সেলাই করে দিবেন। সেলাই করার পর এই যে আপনাদের খোলা সাইডটা, এই খোলা সাইডে এখানে আপনাদের সেলাই বসিয়ে দিতে হবে। ফিতাটাকে ভিতরের দিকে ভালো করে ঢুকিয়ে নিতে হবে। ঢুকিয়ে নেওয়ার পর এখানে আমি পিনগুলো খুলে নিচ্ছি এবং খুলে নিয়ে জাস্ট হচ্ছে এভাবে করে সেলাই বসিয়ে দিচ্ছি। তো এক সাইডে এখানে আমি ফিতাটাকে আটকে দিয়েছি। এখন অপোজিট সাইডটা তো আমাদের আটকাতে হবে, তাই না? তো অপোজিট সাইডটা আটকানোর জন্য প্রথমে আপনারা এই যে মিডিলে যে ফাঁকাটা আছে, মানে ফিতা বের করার জন্য যে ঘরটা তৈরি করেছি, এই ফিতাটাকে সুন্দর করে টেনে নিতে হবে। টেনে নেওয়ার পর এখানে আপনারা এভাবে করে ওই একইভাবে এক সাইডে যেভাবে করে সেলাই করে দিয়েছিলেন বেশ কয়েকটা, ঠিক একইভাবে অপোজিট সাইডটাতেও একইভাবে সেলাই বসিয়ে দিয়েছি। তো এখন কিন্তু আমাদের মিডল থেকে এই ফিতাটা আমি বের করতে পারছি ইজিলি, ঠিক আছে? তো মিডিল থেকে এই ফিতাটা আমি বের করে নিয়েছি। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমাদের এভাবে করে ফিতাটা, মানে বের করার জন্য ফিতাটাকে আমি তৈরি করে নিয়েছি এবং ফিতার ঘরটাও তৈরি করে নিয়েছি। এখন জাস্ট মিডল বরাবর এই ফিতাটাকে আমি 2 ভাগ করে নিলাম যাতে করে এই ফিতাটাকে আমি লাগাতে পারি। তো ফিতাটাকে লাগানোর, মানে এভাবে করে কাট করার পর এখানে আমি লটকন তৈরি করে নিব। এই টুকরা কাপড়গুলো এভাবে করে আমি ফোল্ড করে নিয়ে জাস্ট এভাবে করে এই ফিতাটাকে মিডল বরাবর বসিয়ে দিচ্ছি এবং বসিয়ে দিয়ে এভাবে করে আমাদের খোলা সাইড থেকে সেলাই বসিয়ে দিতে হবে। তো সেলাই বসানোর পরে দুইটা সাইডে একইভাবে এখানে আমি কাপড়ের ফুল তৈরি করে নিব বা লটকন তৈরি করে নিব। এই একইভাবে এখানে সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি এবং এখানে আমি সেলাই করে দিচ্ছি। তো নিচের দিক থেকে এখানে আমাদের একটু কার্ভ করে দিতে হবে। তো এখন আমাদের এক্সেস পোর্শনগুলো কাট করে নিতে হবে এবং কাট করার পর এখানে আমি এভাবে করে উল্টে দিব। তো এখানে আমি এই
ডরি ফিতাটা এখানে আমাদের টেনে নিলেই কিন্তু খুব সহজভাবে এখানে আমাদের এই লটকন বা কাপড়ের ফুলটা তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে আমি 2টা লটকন তৈরি করে নিয়েছি। তো এভাবে করেই এখানে আপনারা এই ফিতা ম্যাক্সিতে এই ফিতাটা তৈরি করে নেবেন। তো যাই হোক, এখানে আমি নেকটাও সুন্দরভাবে অ্যাটাচ করে নিয়েছি এবং এখানে আমাদের ফিতাটাও তৈরি করে নিয়েছি। এখানে আজকে শুধু দেখালাম কিভাবে আপনারা ফিতা ম্যাক্সিতে ফিতা তৈরি করে নেবেন এবং ফিতার ঘর তৈরি করে নেবেন এবং ফিতাটা কিভাবে আপনারা মিডল দিয়ে বের করে নেবেন। তো এখানে ফুল ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে। ইনশাআল্লাহ আমি আজকে বিকেলবেলা 5টা 30 মিনিটে এই ফুল ভিডিওটা আপলোড করে দিব। সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।